দুই নাম্বার, শিরিক ছাড়া আমল যদি আমার বান্দা করে, আল্লাহ কোরআনে জানায়া দিচ্ছেন আমার সাক্ষাৎ পাইবা। কিয়ামতের ময়দানে ইয়াজমাউন নাস, আল্লাহ সবাইকে একত্রিত করবে, করার পর বলবে মান কানা ইয়াবুদু শাইআন ফালইত্তাবিহু, দুনিয়ার মধ্যে যে যার ইবাদত কর্তা তার অনুসরণ করো। ঘোষণা হলো ফায়াত্তাবিউ মান কানা ইয়াবুদুশ শামসা ওয়া ইয়াত্তাবিউ মান কানা ইয়াবুদুল কমার, যারা সূর্যের পূজা করত তারা সূর্যের কাছে যাবে, যারা চন্দ্রের পূজা করত তারা চন্দ্রের সাথে যাবে। ওয়া মান কানা ইয়াবুদুত তাওয়াগীত, যারা মূর্তির পূজা করত তারা মূর্তির কাছে যাবে। ওয়া তাবকা হাদিহিল উম্মাহ ফিহা মুনাফিকুহা, এই উম্মত বাকি থাকবে, তাদের মাঝে মুনাফিকরাও বাকি থাকবে। কারা? মুনাফিকরা। উম্মত থাকবে, মুনাফিক থাকবে। তো সবাই উপস্থিত। ফায়াতিহিম রাব্বুহুম ফি গায়রি সূরাতিল্লাতী ইয়ারিফুনা, আল্লাহ সবার সামনে আসবে। সুবহানাল্লাহ। কিভাবে আসবে? ওই অবস্থায়, যে অবস্থায় বান্দা আল্লাহকে চিনবে, এমন অবস্থার বিপরীত অবস্থায় আল্লাহ বান্দার সামনে আসবে। আল্লাহরে যেমনি দেখলে চিনবো অমনি আসবে না, অন্যভাবে আসবে। আসার পর আল্লাহ বলবে আনা রব্বুকুম, আমি তোমাদের রব। সবাই বলবে নাউযু বিল্লাহি মিনকা, আমরা আল্লাহর কাছে তোমার থেকে পানা চাই, আমরা আল্লাহর কাছে তোমার থেকে পানা চাই। আল্লাহরই কিন্তু বলবে, কিন্তু আল্লাহ এমন ভাবে আসছে যে বান্দারা মনে করতেছে না এটা তো রব না, কারণ রব যেইভাবে আসলে বান্দা চিনবে ওইভাবে আসে নাই, অন্যভাবে আসছে। আসার পর আমি তোমাদের রব। সবাই বলবে নাউযু বিল্লাহি মিনকা, আপনার থেকে আল্লাহর কাছে পানা চাই। আসলে আল্লাহ কিন্তু সামনে, আল্লাহ চলে যাবেন, এরপর আবার আসবে ফায়াতিহিম রাব্বুহুম ফিস সূরাতিল্লাতী ইয়ারিফুনা, যেইভাবে আল্লাহকে চিনবে ওইভাবে আল্লাহ আসবে। সুবহানাল্লাহ। আসার পর আল্লাহ বলবে আনা রব্বুকুম, আমি তোমাদের রব। সবাই বলবে নাম, হ্যাঁ আপনি আমাদের রব, আপনি আমাদের রব। ফায়ুদরাবু জিসরু জাহান্নাম, জাহান্নামের উপরে পুল তৈরি করা হবে, পুল তৈরি করা হবে, পুল। জিসরু জাহান্নাম, জাহান্নামের পুল। এই হলো কিয়ামতের ময়দান, এই হলো জান্নাত, মাঝখানে জাহান্নাম, উপরে হলো পুল, যাকে বলা হয় পুল সিরাত। কিয়ামতের মাঠ জান্নাত, ওই মাঝখানে জাহান্নাম, এই উপর দিয়ে পুল হবে, এটা দিয়ে হাইটা ওই পাশে যাইতে হবে। নবী বললেন আকুন আউয়ালা মা ইউজিজু, সর্বপ্রথম আমি এটা পার হয়ে চলে যাব। পুল স্থাপন করার পর অন্যান্য রাসূলদের কি অবস্থা হবে? পুল লাগানোর পর নবী বলেন ওয়া দুআউর রুসুলি ইয়াউমা ইদিন আল্লাহুম্মা সাল্লিম, আল্লাহুম্মা সাল্লিম। গাড়িতে মাঝে মাঝে আমার মুখ দিয়ে এটা এসে পড়ে। সব রসুল্লাহ সেদিন বলবে আল্লাহুম্মা সাল্লিম, আল্লাহুম্মা সাল্লিম, আল্লাহ মুক্তি দাও, আল্লাহ মুক্তি দাও। রসুলরা বলবে আল্লাহ মুক্তি দাও, আল্লাহ শান্তি দাও। ভাই রসুলের যদি অবস্থা হয় আমার আপনার কি হবে? রসুলরা বলবে আল্লাহ মুক্তি দাও, আল্লাহ শান্তি দাও, আল্লাহ মুক্তি দাও। আল্লাহ এটা কি দেখতেছি? মুক্তি দাও। রসুলগণ, নবীগণ, কোনো সন্দেহ নাই তারা হিসাব ছাড়াই জান্নাতে, কিন্তু ওনারা বলবে সাল্লিম সাল্লিম, আল্লাহ শান্তি দেন, শান্তি দেন, মুক্তি দেন। নবীজি বলেন বিহি কালালি, পুলের উপরে কাটা থাকবে, মিসলু শাউকি সাদান, সাদান গাছের কাটা। কি গাছ? সাদান হলো আরবের এক জাতীয় কাটাযুক্ত গাছ। সাহাবীদেরকে বললেন আমার আইতুম শাউকা সাদান, ও সাহাবীরা সাদান গাছের কাটা তোমরা দেখছো নি? কয় হ্যাঁ হুজুর দেখছি তো। কয় সাদান গাছের কাটার মতো হবে পুলের কাটা, তবে গয়র আন্না আন্নাহা লা ইয়ালামু কদরা ইজমিহা ইল্লাল্লাহ, এই কাটা কত বড় হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। কাটাটা হবে সাদান গাছের কাটার মতো, তবে বড় হবে কত আল্লাহ ছাড়া কেউ জানে না। ফাতাখতাফুন নাস বিআমালিহিম, আমল অনুযায়ী ওই কাটা মানুষকে ধরবে, ছিনিয়ে নিবে। মিনহুমুল মুবাকু বিআমালি, কারো কারো আমলনামা এমন হবে যে আমলের কারণে ধ্বংস হয়ে যাবে। ওই যে মুনাফিক যারা, এই মুনাফিকরা পুলের উপর দিয়ে রওনা করবে, ইমানদার সাইজা রওনা করবে, বুঝাবে আমরাও ইমানদার। মুনাফিকরা রওনা করার পর কাটা তাদেরকে ধরে ফেলবে, যাইতে দিবে না। না, কোথায় যাও? জাহান্নামে যাও। ওয়া মিনহুমুল মুখারদাল বিআমালি, কেউ কেউ আবার সরিষার দানা পরিমাণ ঈমান থাকার কারণে কোনো মতে হামাগুড়ি দিয়ে হলেও জান্নাতে পৌঁছে যাবে। কাটা এদিক সেদিক লেগে যাবে, আপনার এই কোনো মতে চলে যাবে। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বিচার ব্যবস্থা যখন শেষ করবে, বিচার শেষ, বিচার কাজ শেষ, এরপরে আল্লাহ চাইবেন যাদের অন্তরে সরিষার দানা পরিমাণ ঈমান আছে,
এদেরকে জাহান্নাম থেকে একবারে আল্লাহ টোটাল বের করে দিবেন। কিছু ইমানদার আছে বিভিন্ন অপরাধের কারণে জাহান্নাম নামক জেলখানায় বিভিন্ন মেয়াদে সাজা ভোগ করবে। আল্লাহ বলবেন ফেরেশতাদেরকে, যাও জাহান্নামে যাও, যাদের অন্তরে সরিষার দানা পরিমাণ ইমান তাদেরকে বের করে আনো। ফেরেশতারা যাবে, যাওয়ার পর কিভাবে বের করবে? নবীজি বলেন ইয়ারিফুনা বিআলামাতি আসারি সুজুদ, চিনবে কেমনে এই কোটি কোটি মানুষের মাঝে কোনটা ইমানদার? হয় তাদের কপালের দিকে তাকাইলে সেজদার চিহ্নগুলা দেখেই চিনতে পারবে এটা ইমানদার। রাসূল কি বলে দেখেন, ইন্নাল্লাহা হাররামা আলান নার আন তাকুলা মিন ইবনি আদামা আসারাস সুজুদ, জাহান্নামের আগুনের উপর আল্লাহ হারাম করে দিয়েছেন আগুন যেন আদম সন্তানের সেজদার স্থানটা না খাইতে পারে। দুনিয়া একদিকে, নামাজ আর একদিকে। নামাজ ছাইরেন না কখনো, গোটা দুনিয়া একদিকে রাখবেন, নামাজ আর একদিকে। বাচ্চা চিল্লাবে আব্বা চিপস খাবো, কখন জানেন? একামত শুরু হইলে চিল্লাইবো বাচ্চা, শয়তান খুসায় দেয়, তুই কান, এই যে তোর আব্বা যাতে এখন জামাতে না যায়, বুঝলেন না? খুসায় আগে জামাতে যাবেন, জামাত শেষ করবেন, দুনিয়ার অন্য কাজ করবেন। জামাতের একামত শুরু হবে দোকানে, ওই সময় কাস্টমার আসবে 10 জন, পুরা পরীক্ষা চলতেছে, এতক্ষণ বসে রয়েছেন কাস্টমার নাই, একামত শুরু কাস্টমার আছে, ইবলিস লইছে, যাও না যাও হে নামাজি। ওই মুহূর্তে ইকামত চলতেছে, আপনি দোকানের শাটারটা লাগান না, আল্লাহ বলতেছেন লা নাসআলুকা রিজক, বান্দা আমি তোমার কাছে রিজিক চাই না, নাহনু নারযুকুকা, আমি তোমাকে রিজিক দেই। আমি তোমার কাছে রিজিক চাই না, আমি রিজিক দেই। তুমি শাটার লাগাও, নামাজে যাও, আমি তোমার রিজিক দেই। সেজদার চিহ্নগুলা দেখা চিনা তাদেরকে বের করবে যখন, কদ উমতহিশু, তাদের শরীরটা কয়লার মতো হয়ে যাবে। আদু হুমামা, লাগবে না ফ্যান লাগবে না, শেষ হয়ে গেছে বয়ান শেষ। হ্যাঁ পর্যন্ত আদু হুমামা, কয়লার মতো কালো হয়ে যাবে সবাই, কয়লার মতো কালো হয়ে যাবে। কালো হওয়ার পর ইউলকাউনা ফি নাহরিল হায়াত, সঞ্জীবনী নদীকে তাদেরকে ফালানো হবে। সঞ্জীবনী নদী মানে এমন নদী যেখানে ফালানোর পর তাদের কয়লা দূর হয়ে যাবে। ইয়ামবুতুনা কানাবাতিল হিব্বাতি ফি হামিলিস সাইলি, প্রবাহমান সমুদ্রের মধ্যে কোনায় গিয়ে আবর্জনা থেমে, ওই আবর্জনার মধ্যে যেমন উদ্ভিদ জন্মে, এটা সবুজ শ্যামল সুন্দরভাবে এটা উৎপন্ন হয়, ইমানদারের শরীরের কয়লাগুলা গিয়ে ইয়ামবুতুনা, ইমানদারও এমন সজীব সুন্দর হয়ে জান্নাতি হয়ে যায়। সব জান্নাতি চলে গেছে, ইমানদার যারা আছে একজন বাকি আছে। হাদিসে আসছে হাবওয়ান আও কাবওয়ান, এটা কি করবে? দৌড়াইতে দৌড়াইতে বের হবে, জাহান্নামের কিনারায় যাবে। তো হাবওয়ান মানে হামাগুড়ি দিয়ে, কাবওয়ান মানে হলো আপনার অর্ধ শরীরে। অর্ধ শরীর কারে কয়? মানে পুরো শরীরটা দাঁড়াইতে পারে না, এই কোনো মতে আপনার যায় আসে এরকম। এটা সুন্দর একটা বাংলা হলো অধোবদন, কি মানে অর্ধ শরীর আর কি। জাহান্নামের কিনারায় যখন দাঁড়ায় থাকবে, দাঁড়ানোর পর মুকবিলুন বিওয়াজহিহি আলান নার, চেহারাটা তখনও জাহান্নামের দিকে। আল্লাহরে বলবে কদ কাশাবানি রিহুহা, আল্লাহ জাহান্নামের লু হাওয়া আমাকে ঝলসে দিয়েছে। ও আহরাকানি যাকাউহা, জ্বলন্ত অঙ্গার আমাকে পুড়িয়ে দিয়েছে। ইসরিফ ওয়াজহি আনিন নার, আল্লাহ আমার চেহারাটা জাহান্নাম থেকে একটু ফিরিয়ে দেন। আল্লাহ বলবে ফিরিয়ে দিলে আর কিছু চাইবে না? না আর কিচ্ছু চাবো না, একদম আপনার শপথ করে দিতেছে। আল্লাহরে বলবে কয় আমি তোমারে ফিরিয়ে দিলে তুমি চাইবা, আমি শিওর। আল্লাহ বলতেছে আর তুমি নিশ্চিত চাইবা? আল্লাহ আমি চাবো না, আপনি ফিরিয়ে দিয়েই দেখেন। আল্লাহ চেহারাটা ফিরিয়ে দিবে, শুধু জাহান্নামের দিক থেকে অন্যদিকে ফিরিয়ে দিবে, বাস। ফিরিয়ে দিছে, দেওয়ার পর দেখে একটা সুন্দর গাছ, এটা বুখারীতে না, এটা মুসলিম শরীফে আছে, আব্দুল্লাহ ইবনে মাসউদের বর্ণনা। গাছের নিচে গেছে, যাওয়ার পর রসালো গাছ, এই গাছের নিচে গিয়ে কয় আল্লাহ মনে হয় আমার মতো নেয়ামত দুনিয়ার আর কাউরে দেয় নেই। আসলে জান্নাতীরা তো কত নেয়ামত আছে জানেও না। তাকায় দেখবে আরেকটা গাছ, ওই গাছটা প্রথম গাছের চাইতে আরো কোটি গুণ বেশি সুন্দর। আল্লাহ আদনিনি মিন হাদিহি শাজারা লিআস্তাযিল্লা বিযিল্লিহা ওয়া আশরাবা মিন মাইহা, ওটার কাছে নিয়ে যান। আল্লাহ কয় ওয়াদা না করলা, ওইটাই শেষ, আর কিছু যাবো না। দ্বিতীয় গাছের কাছে নেওয়ার পর গাছের পানি পান করে, এবার তাকায় দেখে তুদাউ লাহু শাজারাতুন ইনদা বাবিল জান্নাহ হিয়া আহসানু মিনাল উলাইয়িন, প্রথম দুই গাছের চেয়ে কোটি গুণ বেশি সুন্দর জান্নাতের দরজায় আরেকটা গাছ। এবার বুখারীতে চলে আসি আবার। ওই বান্দা আল্লাহকে বলবে কাররিবনি ইলা বাবিল জান্নাহ, আল্লাহ জান্নাতের দরজার কাছে একটু নিয়ে যান না। আল্লাহ বলবে লাআল্লাকা ইন আতাইতুকা সাআলতানি গায়রা, আমি তোমারে যদি দরজার কাছে নেই তুমি আবার কিছু চাইবা। বলবে ইউতিল্লাহা মিন উহুদিন ওয়া মাওয়াসিকা, অনেকগুলা ওয়াদা দিবে আল্লাহ, আমি আর কিচ্ছু যাবো না, একটা না অনেকগুলা ওয়াদা। যারা স্কুলে পড়ছেন স্যারের কাছে মাঝে মাঝে অপরাধে ধরা খাইছেন না? কয় খান নাই? খাইছেন তো।
আমরা ওইরকম ধরা খাইলে কি কইতাম, আজকের মতো স্যার মাফ করেন, আর হবে না। যত ওয়াদা স্যার করাইতেছে সবই কিন্তু কই জি কিচ্ছু হবে না, মনে মনে কই আজকে ছাইরা দেন, কালকে না বুঝবো বাকিটা। আল্লাহকে অসংখ্য অগণিত ওয়াদা করবে এই বান্দা, আল্লাহ ওইখানে নিয়ে যান আমারে, ওর কথা হইলো আগে নেক না পরে যাওয়ার। অনেকগুলা ওয়াদা দেওয়ার পর আল্লাহ ওরে যখন জান্নাতের দরজার কাছে নেওয়ার পর ওই বান্দা, মুসলিম শরীফের বর্ণনা, জান্নাতীদের আওয়াজ তার কানে আসবে, বুখারীর বর্ণনা, দরজা দিয়ে জান্নাতের নিয়ামত দেখতে পাবে। জান্নাতের নিয়ামত যখন দেখবে, দেখার পর ওই বান্দা সাকাতা মাশা আল্লাহ আইয়াসকুতা, অনেকক্ষণ চুপ রইছে, কারণ ওয়াদা তো অনেকগুলা করছে, কিছু কয় না, চুপচাপ রইছে। এক পর্যায়ে আল্লাহরে ডাক দিছে, আল্লাহ আদখিলনিল জান্নাহ, আমারে ভিতরে ঢুকাইয়া দেন। আল্লাহ কি কইছে দেখেন, ওয়াইলাকা ইবনা আদম মা আকদারাকা, আদম সন্তান তুমি বড় গাদ্দার। আল্লাহ বলবে মা আকদারাকা, তুমি বড় গাদ্দার, খালি ওয়াদা খেলাফ করো। আল্লাহ আর কিছু চাবো না, আপনি খালি ভিতরে নিয়ে যান। আচ্ছা ভিতরে নিলে আর কি চাইবে? আল্লাহকে খালি বলতে থাকবে আল্লাহ নেন নেন নেন। হাদিসে আসছে লা ইয়াজালু ইয়াদুল্লাহ, লা ইয়াজালু ইয়াদুল্লাহ, আল্লাহরে ডাকতে হবে, আল্লাহ 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 জান্নাত দেন না দেন না দেন না। বাচ্চা যেমন মারে আম্মা 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 আম্মা, এক পর্যায়ে বাচ্চারে কোলে নিয়ে নেয়। বান্দা যখন বলতে থাকবে আল্লাহ আল্লাহ, হাদিসে আসছে হাত্তা দাহিকার রব, আল্লাহ হাইসা দিবে, হাইসা দিবে, হেসে দিবে। আল্লাহর হাসির কথা বলে আমগো নবীও হাইসা দিছে, সুবহানাল্লাহ। আমগো হুজুররা যখন এই হাদিস পড়ায়, হুজুররাও হাসছে। এই হাদিস শুইনা বইলা হাসা সুন্নত, আপনারা হাসছেন, হাসেন, ঠিক আছে। মুসলমান সেখানে হাসে যেখানে আল্লাহ হাসে, দেখছেন আমগো হাসির দলিল আল্লাহ, সুবহানাল্লাহ। জান্নাতে দেওয়ার পর আরেক ঘটনা করছে, এ নাকি জান্নাতে গেলে আর কিছু চাইবো না, ভিতরে গিয়ে আরেকটা হয়েছে। এটা আবার আছে বুখারীর 6571 নম্বর হাদিস। আল্লাহর আয়েশা কয়, আল্লাহ ইন্নাহা মাল জান্নাত তো পরিপূর্ণ, আমি কই থাকবো? আয়েশা কারে তুমি যাও, কয় ইন্নাহা মাল আল্লাহ পরিপূর্ণ, দুইবার কয় যাও তুমি, কয় ইন্নাহা মাল পরিপূর্ণ, আল্লাহ তারটা যাও, মানে যারটা তো তার। এখন ওই বান্দারে আল্লাহ কয় তামান্না মিন কাজা, আচ্ছা ঠিক আছে ওইটা চাও আমার কাছে, আল্লাহ শিখাই দিবে, ওইটা চাও, ওইটা চাও, চাও চাও। চাইতেছে, খালি চাইতেছে চাইতেছে, হাত্তা তানকাতি আবিহিল আমানি, সব চাওয়া শেষ, আর কিছু নাই, কয় না, শেষ, শেষ। ইন্নালাকা মিসলাদ দুনিয়া ওয়া আশারাতা আমসালিহা, তোমাকে দুনিয়া আর দুনিয়ার সমপরিমাণ আরো 10টা, মোট 11টা দুনিয়ার সমান একটা জান্নাতের বালাখানার মালিক বানায় দিল। সামান্য ঈমান, সরিষার দানা পরিমাণ ঈমান, বলেন আমার সাথে আমরা শিরিক মুক্ত, কুফুর মুক্ত, বেদাত মুক্ত, বিশুদ্ধ আকীদা নিয়ে ঈমানের সাথে আল্লাহর কাছে গিয়ে তার রহমতের চাদরে আবদ্ধ হয়ে সবাই যেন একসাথে জান্নাতে যেতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। একটা ঘোষণা শুনেন, ঘোষণা দিতে বলছে। কালান্তর প্রকাশনী থেকে ওনারা একটা কিতাব বের করছে, আমারই সংকলন করা, মিম্বরের আমানত, প্রথম খণ্ড এখানে নিয়ে আসছে। আমি মনে করি আপনারা সবাই নেন কিতাবটা। এটাতে সন্তানের 64টা অধিকার আছে। কয়টা? আগে আপনারা একটা নিয়েছিলেন মিম্বরের আমানত, ওইটা ছিল 12টা, এটাতে আরো বাড়িয়েছি প্রায় 52টা। সন্তানের 64টা অধিকার। ওলামা তোলাবা খতিব সাহেব যারা আছেন, আপনারা মিম্বরে বসে আলোচনা করতে পারেন, খুব সুন্দরভাবে সাজানো আছে এখানে। আর আপনারা সাধারণ যারা আছেন, আপনাদেরকে বলবো আপনি এবং আপনার বিবি দুজন মিলে এই 64টা অধিকার মুখস্থর মতো করে ফেলবেন। বাচ্চাদেরকে উল্টাপাল্টা বলা যাবে না। অনেক সময় আপনারা বলে ফেলেন তোর উপর খোদার গজব পড়ুক, ঠাডা পড়ুক, বলে না, এগুলা বলা যাবে না। উতিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলাহমিন ফারুফিয়া ইলাইহি যিরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গোশত আনা হলো। গোশত, রানের সামনের অংশটা নবীকে দেওয়া হলো খাওয়ার জন্য। গোশতের রানের সামনের অংশ। ওয়া কানাত তুজিবুহু, সামনের রানের যে অংশ, এই অংশ নবী খুব পছন্দ করতেন। আপনারাও মাঝে মাঝে গোশতের রানের সামনের অংশ খাবেন, এই নিয়ত করে যে আমার নবী এটা পছন্দ করতেন, তাই আমি খাই। এটার নাম মহাব্বত, এটার নাম ভালোবাসা। ফানাহাশা মিনহা নাহশাতান, রানের অংশে একটা কামড় দিলেন নবীজি। আমরা যেমন গোশত কামড়ায় খাই, এমন একটা কামড় দিস। কামড় দেওয়ার পর নবীজি বললেন, আনা সাইয়্যিদুন নাসি ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে আদম থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ এসেছে এবং আসবে, সবার নেতা আমি মুহাম্মদ হব।